সম্মানিত শেরপুর এবং ধনুরপাশী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন গত প্রবর্তন আপনাদের ভোট যদি আমাদেরকে আপনারা সমঝিয়ে দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বশক্তি দিয়ে আপনাদের আমানত হেফাজত করবো। ইনশাআল্লাহ এই আমানত আমরা হারিয়ে যেতে দেব না। আমরা কথা দিচ্ছি, আপনাদের ভোটে আল্লাহ তাআলা যদি আমাদেরকে মেহেরবানি করে নির্বাচিত করেন, সরকার গঠনের সুযোগ দেন, আল্লাহর কসম জনগণের একটা টাকার উপরে আমরা হাত বসাবো না। আল্লাহ যেন সীমিত হালাল রুজির মাধ্যমে আমাদেরকে এই দুনিয়ায় সম্মানজনকভাবে চলার তৌফিক দান করেন। আমরা কথা দিচ্ছি, যদি আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, আমরা চাঁদাবাজদের অস্তিত্ব বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের উপর সহ্য করব না। মহান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, সর্বপর্যায়ের দুর্নীতিকে মাটির নিচে আমরা গেড়ে দেওয়ার চেষ্টা করব। ভয় পেও না চাঁদাবাজ, ভয় পেও না তোমরা যারা দুর্নীতি করো, তোমরা এই দেশের মানুষ। ইনশাআল্লাহ আমরা তোমাদের হাতেও সম্মানের কাজ এবং রুজি তুলে দেব ইনশাআল্লাহ। তোমরাও সেদিন গর্বের সাথে বাংলাদেশে বসবাস করবা, তোমাদেরকে অপমানিত করা হবে না। কারণ এই দেশকে আমরা ভালোবাসি, এদেশের মানুষকে আমরা ভালোবাসি। তোমরাও সেই মানুষের অংশ। হয়তোবা লোভের বশবর্তী হয়ে তোমরা কিছু খারাপ কাজ করে ফেলেছ, আল্লাহর দরবারে তওবা করবা, যার হক তার ফেরত দেবা, আর এরপরে ভালো হয়ে চলবা ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা কথা দিচ্ছি, বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না। ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে। তার পেশা কি, বয়স কি, ধর্ম কি, আদালত এটা দেখবে না। আদালত দেখবে সে একজন ক্ষতিগ্রস্ত মানুষ কিনা, সে মজলুম কিনা। যদি ক্ষতিগ্রস্ত এবং মজলুম হয়, আদালত অবশ্যই তার পক্ষে রায় দেবে। আদালত দেখবে না কে প্রেসিডেন্ট আর কে প্রধানমন্ত্রী আর কে মন্ত্রী আর কে এমপি। আদালত দেখবে তিনি অপরাধ করেছেন কিনা। যদি তিনি অপরাধ করেন, প্রেসিডেন্ট হলেও তিনি অপরাধী, আরো বিচার হবে। আমি আমাদের দিকে খাড়া চোখ, তাজা চোখ রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আমরা যদি সত্য থেকে হেলে যাই, আমাদেরকেও ছাড় দেবেন না। বানাতে চাই, তোমাদের কাছে মর্যাদার কাজ তুলে দিতে চাই। দেশে কিংবা প্রবাসে যেখানেই তোমরা থাকো না কেন, তোমরা যেন মর্যাদার সাথে, দক্ষতার সাথে অবদান রাখতে পারো। আমরা তোমাদের শিক্ষা দিয়ে সেইভাবেই গড়ে তুলবো। শিক্ষা শেষ, কাজ চলে আসবে তোমার হাতের মুঠায় ইনশাআল্লাহ। তোমাকে বেকারত্বের অভিশাপ নিয়ে আর ঘুরতে হবে না, সে দায়িত্ব রাষ্ট্র নিবে ইনশাআল্লাহ। এবং এখানে বেহুদা সার্টিফিকেটের কোনো বুঝাও তোমাকে বহন করতে হবে না। যার জন্য যে শিক্ষা উপযুক্ত, যার মেধা যেখানে প্রযোজ্য, তার মেধা বিকাশে রাষ্ট্র হবে তার সঙ্গী ইনশাআল্লাহ তাআলা রাজিব। সেই মর্যাদার বাংলাদেশ আমরা করতে চাচ্ছি। আল্লাহবাজদের বিরুদ্ধে আপনাদেরকে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন। ব্যক্তি নয়, মার্কাও নয়, আদর্শ। এবং সেই আদর্শের লালন করবেন যেই ব্যক্তি, তাকেই আপনারা ইনশাআল্লাহ বেছে নেবেন। আমাদের আদর্শ দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শ, তা আমরা বরদাস্ত করব না। বাংলাদেশের মানুষ ভাঙবে কিন্তু মচকাবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, আধিপত্যবাদকে আর মেনে নেবে না। আমরা আধিপত্যবাদকে আমাদের সন্তানেরা জুলাইয়ের লাল কার্ড দেখিয়েছে, এটাই স্থায়ী লাল কার্ড। এই কার্ড আর সবুজ হবে না কখনো, এমনকি হলুদ হবে না, এটা লাল কার্ড হিসাবেই থাকবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, 10 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। আপনাদেরই প্রিয় মানুষ জনাব মৌলানা দবিবুর রহমান।